হ্যালো ফ্রেন্ডস, এখন আমি হচ্ছে বিয়ে বাড়িতে যাব, তার জন্য রেডি হব। আর এখন বাজে ধরো 8:10, আমার যাওয়ার কথা 9টায়। এখন খুব তাড়াতাড়ি আমাকে ফার্স্ট রেডি হয়ে নিতে হবে। আর জানো আজকে কার বিয়ে, আমি কার বিয়েতে যাচ্ছি? আজকে হচ্ছে বিয়েতে যাচ্ছি হচ্ছে আমার ছেলের টিচার, ইংলিশ টিচার। অনেক দিন থেকে আমার ছেলেকে পড়ায়, আর তার পড়াতে পড়াতে হয় না, একটা আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, আমার সাথেও একটা বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে গেছে। আর এটা শুধু স্যার না, একদম বন্ধুর মতোই রিলেশনটা আমাদের হয়ে গেছে, যার জন্য তোমার বিয়ে বরযাত্রীতেও নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি যেতে পারিনি ওদের এক্সামের জন্য। তা আজকে তো যেতেই হবে, না গেলে খারাপ হবে। এর জন্য আমি এখন রেডি হব। সাথে থাকো, তোমাদেরকে বিয়ে বাড়ি দেখাবো, বউ সব কিছুই দেখাবো, সাথে থাকো। সবার আগে একটা শাড়ি সিলেক্ট করে নিই, তার কারণ আমি আগের থেকে আজকে কিচ্ছু বের করিনি। এখন আমাকে শাড়ি দেখতে হবে, ভাবতে হবে, আর আলমারি খুললে পরেই তো মনে হয় যে কোনটা পরবো কোনটা পরবো না, এইটাই মনে হয়। তারাও তোমরাও আমাকে একটু হেল্প করো, কোনটা পরবো। আমি সিলেক্ট করছি শাড়ি, আর আমার মেয়ে আমাকে বলছে কি আমি সিলেক্ট করে দিব, আর ও আমাকে পাগল বানিয়ে ফেলছে। তার কারণ ও তো বোঝে না, তো ও বলছে এটা পরো ওটা পরো, এটা আমি যেটা বের করি বলছে কি ভালো লাগছে না, এরকম করে জ্বালিয়ে খাচ্ছে আমাকে। এটা বললে মানে কালা কালা লাগে। কি পাগল ওইটা দেখো, লালটা পরো, লালটা টক 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 করবে। লাল না, এটা রানী কালার। এটা রানী পরো। ওমা, আমি নাতে হেড দিচ্ছি, মুখে প্রথমে হলো এইটা পরবো, বুঝতে পারছি না কোনটা পরবো। তোমরা কমেন্ট করে জানাবে। এই শাড়িটা পরে এটা একদম ভালো লাগছে না। এইটা শাড়িটা সুন্দর, এটা আমি এইটা দেখ, এটা এটা রেড না, এটা পিঙ্ক কালার। পিঙ্ক ওই তো পরো। এই দেখ, এই যে তুমি কালেকশন দেখাইতে পারো। আমি একটু মেকআপ করে নিচ্ছি। মেকআপ তো আমি করতেই পারি না, যাই হোক যেমন পারি আমি সেরকমই করার চেষ্টা করছি। করে নিয়ে আমি আগে এখন রেডি হব, রেডি হয়ে তারপরে যাব। এদিকে অনেকটা টাইম লেট হয়ে গেল। আর যত আজকে না খুব গরম পড়েছে, সেই গরমও লাগছে। এখন আমি রেডি হয়ে গেছি। আর মেকআপ করতে দেখো কত মেকআপ বলো, একটু গয়নাগাটি, শাড়ি পরা, এগুলো করতে প্রচুর সময় লাগে। এই জিনিসটা একমাত্র মেয়েরাই বোঝে। আর যদিও তাও আমি অনেকটাই তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করি, তা একদম রেডি। আর এখন সিঁদুরটা পরে নিব, ব্যাস হয়ে যাবে। আর সিঁদুরটা না পরলে তো কোনো মেয়েকেই ভালো লাগে না, যাদের বিয়ে হয়েছে। এই সিঁদুরটাই দেখবে মেন, মেয়ে তুমি সাজো আর না সাজো। আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমি এখন রেডি। আর হচ্ছে ও এসেছে, এখন ও রেডি হচ্ছে, ও রেডি হলে পরে আমরা বের হয়ে যাব। তোমাদেরকে তো দেখানো হয়নি কি গিফট দিব, তাই গিফটটা কিনেছি হচ্ছে দেখো, রূপার হচ্ছে সিঁদুরের কটু, আর সাথে হচ্ছে একটা সিটা। এই দুটো জিনিস কিনেছি। বলো তো কেমন হয়েছে, একটু জানাবে। আমরা এখন বের হয়ে যাব। আমরা 4 জন মিলে যাচ্ছি। আর আমাদের বাড়ির থেকে ভবনটা অনেকটাই দূর, তোমার সোনার বাংলা ভবন, তা দূর আছে, তো এই জন্য আমরা 4 জন আসার সময় আসবে আমাদের সাথে কয়েকজন। আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, এখন বিয়ে বাড়িতে ঢুকছি। আর বিয়ে বাড়িতে ঢুকে সবার প্রথম কাজ হচ্ছে তোমার বউকে গিফট দেওয়া আর বউ দেখা, তারপরে বাদ বাকি সব কিছু।
আমরা যখন গেছি তখন হচ্ছে মেয়ের বাড়ি থেকে সবে মাত্র নেমেছে, আর নেমেছে মানে ওদের অনেকটা ভিড়, সেই ভিড় মানে ঠেলে আমাদেরকে ভেতরে যেতে হচ্ছে। এতটাই ভিড় ছিল না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে ভেতরে মানে অনেক চাপাচাপি করে ভেতরে ঢুকছি, তার কারণ গিফটটা তো দিতেই হবে, তার জন্য তোমার ভেতরে ঢুকছি। আর এই দেখো যার বিয়ে তাকে দেখো, আর হচ্ছে তার বউ। আজকে আমাদের লাকটাই খারাপ, যেখানে যাচ্ছি সেখানে ভিড় আর ভিড়। এই পকোড়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে কি কত দিন থেকে বোধহয় খাই না। এতক্ষণ থেকে দাঁড়িয়ে থাকার পরেও পকোড়াটা শেষ হয়ে গেল। আবার বলল কি দাঁড়ান বৌদি, আবার ট্রে করে নিয়ে আসছি নতুন করে, তারপরে দিচ্ছি। তারপরে অনেক মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই পকোড়াটা পেয়েছি, ব্যাস সবাই মিলে এনজয় করে খাচ্ছি। আবার জানো তো এরকমভাবে পাওয়ার আবার আনন্দটাও আলাদা। যাক, সবাই পেয়েছে, পেয়ে খেয়ে নিচ্ছি। ফুচকার দোকান ছিল, কফির দোকান ছিল, ওগুলোর সামনে তো যাইনি, তার কারণ এই ভিড় এত ঠেলে হচ্ছে তোমার প্রথমে বউকে গিফট দিলাম, তারপরে হচ্ছে পকোড়া খেলাম, আর কোনো কিছু খাওয়ার ইচ্ছে নেই। এখন হচ্ছে মানে এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করে, মানে ফটোশ্যুট মানে বোঝোই তো, বিয়ে বাড়িতে যাব আর ফটো উঠবো না এটা তো হয় না, ফটো উঠে তারপরে খেতে যাব। জানি না খাওয়ার টেবিলে আবার কীরকম ভিড় আছে। ওরে বাবা, আজকে দেখছি যে মানে এই যে খাওয়ার টেবিলের এখানেও মানে সেই ভিড়, মনে হচ্ছে না আমরা এখনই জায়গাটা পাবো। এই দেখো বাইরে এসে বসে আছি, তার কারণ এতটাই ভিড়, কখন জায়গা পাবো জানি না। একজন বলেছে আমাদের জন্য জায়গা রাখবে, তা দেখি ততক্ষণ আমরা বসে আছি। আর এদিকে আমার বরমশাই বসে আছে ওখানে, আর আমি একটু ডিজে যেখানে মানে সবাই নাচানাচি করছে ওখানে আসলাম একটু দেখার জন্য। আর এখানে এসে দেখছি ভালোই ছেলেরা নাচানাচি করছে, দেখে আবার গিয়ে মানে খাবার টেবিলের ওখানে চলে গেলাম। আর এই খাবার টেবিলে এখন মানে সিট পাওয়াটাই হচ্ছে আমাদের বিশাল ব্যাপার। যাক, তারপরে বলেছিলাম না একজন সিট রেখেছে, তারপরে সে আমাদেরকে সিট দিয়েছে, তারপর আমরা বসেছি। আর এই দেখো এটা হচ্ছে তোমাদেরকে খাবার মেনু দেখালাম, আর আমরা সবাই বসে গেছি খেতে। এখন খাওয়া দাওয়া করে আমাদের নেক্সট কাজ বাড়িতে আসা। তোমাদেরকে এতটুকুই দেখালাম, সম্পূর্ণটা দেখাতে পারলাম না। তোমরা মেনু কার্ডটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে কি কি ছিল আইটেম। আর তারপরে এই দেখো বাড়িতে আমরা চলে আসি। ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি। অনেক ঝুড়ো করে খাওয়া দাওয়া হয়েছে, এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। প্রচণ্ড মানে কি বলো তো, গরম লাগছে। বিয়ে বাড়িতেও গরম লেগেছে, আর এখন বাড়িতে এসেও গরম লাগছে। আগে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নেই, অনেক রাত্রি হয়ে গেছে। থাক, এখন বাজে 11:45। আবার কালকে স্কুল আছে ওদের, কালকে থেকে এক্সাম শুরু। ওর জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট ভিডিও আবার আমি আরেক নতুন নিয়ে আসতে চলেছি। আজকের মতো টাটা, বাই।